যে দাবি তারা করেছিল তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? সব দাবি মেনে নেওয়ার পরও কেন শিক্ষার্থীদের আন্দোলন? প্রশ্ন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। বাংলাদেশে চলমান সংকট অভ্যন্তরীণ বিষয়, দ্রুত শান্তি ফিরবে আশা ভারতের। সহিংসতার ঘটনায় তদন্ত চায় জাতিসংঘ। এবং যুক্তরাজ্যে 2 সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট। ব্রিটিশ এমপি আফসানা লেবার পার্টি থেকে 6 মাসের জন্য বহিষ্কার। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের সম্পদ যারা ধ্বংস করেছে তাদের বিচার করা হবে। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বরে মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। জনগণের অর্থে নির্মিত স্থাপনা ধ্বংস করে আন্দোলনকারীরা কি অর্জন করল, এমন প্রশ্ন করেন সরকার প্রধান। মেট্রো রেল নয়, নাশকতার আগুনে যেন পুড়েছে বাংলাদেশের গৌরব। ছাত্র আন্দোলনের নামে শুক্রবার নাশকতাকারীরা লণ্ডভণ্ড করে দেয় মিরপুরের এই মেট্রো রেল স্টেশন। ভাঙচুর আর অগ্নিকাণ্ডের শিকার সরকারি অনেক স্থাপনার মতো এই স্টেশনটিও দাঁড়িয়ে আছে ভয়াবহতার সাক্ষী হয়ে। মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি নিজের চোখে দেখতে মিরপুরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা স্টেশনের দরজা, জানালা, আসবাবপত্র, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক ব্যবস্থাপনা, সিসিটিভি, টিকিট ভেন্ডিং মেশিন সহ এমন কোনো যন্ত্রপাতি নেই যার ধ্বংস করেনি। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সরকার প্রধান বলেন, এই ধ্বংসযজ্ঞ মেনে নেয়ার মতো নয়। তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। ছাত্রদের সকল দাবি মানার পরও এখনো কেন তারা আন্দোলনের মাঠে, এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে নাশকতাকারীরা নতুন করে সুযোগ পাবে। যে দাবি তারা করেছিল তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, মিরপুর 10-এর স্টেশনটি সম্পূর্ণভাবে মেরামতের পর চালু করতে অন্তত 1 বছর সময় লাগতে পারে। কি ছিল আর কি হয়ে গেল? মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনে এলে সবার মনে এমন প্রশ্নই উঁকি দেবে। কোটা আন্দোলনকে পুঁজি করে যে নাশকতা চলেছে, তার স্বরূপ যে কতটা ভয়াবহ ছিল, কতটা নৃশংস ছিল, এখানে এলে সেই প্রশ্নের কিছুটা জবাব পাওয়া যায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ছাত্র আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের জেরে বাংলাদেশের চিঠিও তারা হাতে পেয়েছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। বাংলাদেশের চলমান ইস্যু তাদের অভ্যন্তরীণ বিষয়। খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে ভারত এটি প্রত্যাশা করে। ওয়েস্ট বেঙ্গল সরকারের ইস্যুতে আমরা বাংলাদেশের চিঠি হাতে পেয়েছি, এটি কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি এমন একটি অধিকার যা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে নিহিত রয়েছে। সহিংসতার সব ঘটনা একটি স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তদন্ত করা উচিত। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম সহ লেবার পার্টির 7 এমপিকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেলও এই তালিকায় রয়েছেন। ব্রিটেনের পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা 2 সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে
ভোট দেওয়ায় তাদের বহিষ্কার করেছেন হুইপ। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। আগামী 6 মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন। এই প্রস্তাব পাশ হলে যুক্তরাজ্যে 2 সন্তানের বেশি হলেও সামাজিক সুবিধা দাবি করতে পারতেন বাবা মায়েরা। প্রবাসীদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে প্রবাসে কোনো ধরনের আন্দোলন অথবা অপপ্রচার না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ। কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা আহ্বান জানান।